বেশ কয়েকদিন ধরে অনেকগুলো আপুর রিকোয়েস্ট পাচ্ছিলাম মাছের কাবাবের জন্য। আজকে সিম্পল রেসিপিতে শেয়ার করেছি। যার বাসায় যেই মাছ আছে ওটা নিয়ে নিলে হয়ে যাবে, তবে এমন মাছ নিবেন কাটা ছাড়াতে সুবিধা হয়। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি, মাছের মাথাটা কেটে রেখে দিয়েছি। পরিমাণ মতন পানি দিয়ে দিব, লেবুর রস দিয়ে দিব পরিমাণ মতো, 1 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিব মাছটাকে আমি সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিব অফ ক্যামেরায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো আমি সামান্য ভেজে নিয়েছি। কাটা বেছে রেখেছিলাম মাছগুলো, সেগুলো এখন দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিব, তবে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। সিদ্ধ করে রাখা আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি, তারপর এটাকে দিয়ে দিব আর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। কুচিয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা আর কুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে। এই তো কাবাবের পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। কাবাবের পুরের উপরে একটি ডিম দিয়ে দিব, পরিমাণ মতন বেড গ্রামস দিয়ে দিব। আমি এখানে টুস বিস্কুটের বেড গ্রামসটা ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে সাধারণ বিস্কুট ভেঙেও কিন্তু এখানে দিতে পারেন। তারপর সবকিছুকে আমি খুব ভালোভাবে মেখে নিব। কাবাবের পুরটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিই, তাই আমার হাতে গরম লাগছিল, তবে আপনারা ভালোভাবে ঠান্ডা করে নেবেন। আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি, তারপর কাবাবের পুরটাকে হাতে নিয়ে সুন্দরভাবে কাবাব বানিয়ে নিব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। এটা কিন্তু একদম সহজ বানানো। তো এইভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি, এখন ভাজতে চলে যাব। প্যানে কিন্তু আমি আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সামান্য গরম করে নিয়েছি। এখন একে একে বানানো কাবাবগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে করতে হবে, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটি ভেজে নিব। কাবাবগুলো ডুবা তেলে কিন্তু ভাজতে হবে না, অল্প তেলেই কিন্তু ভাজা যায়। এখন কাবাবগুলো ঝেঁকে দিব। এই তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি স্ট্রেনার ছাঁকনির সাহায্যে তুলে তেল ঝরিয়ে নিব আর পরিবেশন করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মাছের কাবাব। এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজার। যেই বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদের কিন্তু এভাবে বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না এটা মাছ দিয়ে বানানো না মাংস দিয়ে বানানো। তো আপনাদের একটি কাবাব ভেঙে দেখাচ্ছি, দেখতেই পারছেন ভিতরটা কত বেশি লোভনীয় লাগছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।